নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেলিভেরির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি লোভনীয় রেসিপি শেয়ার করতে চলেছি। যারা ডিম প্রেমী তাদের কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে। অনেকেই আছেন যারা মাংস খান না, ডিম পছন্দ করেন, তো তাদের কথা মাথায় রেখেই আজকে শেয়ার করতে চলেছি এগ টিক্কা কারি রেসিপি। তাহলে চলুন কিভাবে বানায় দেখি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমার সাথে থাকুন। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন ঘি নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দুটো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেব। এখানে বড় সাইজের 4 পিস পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এইবারে কড়াইতে তেল গরম করে যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তার মধ্যে এটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এইবার মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। এদিকে পেঁয়াজ ফ্রাই হতে হতে আরেকটি মশলা রেডি করে নেব। এখানে দেখুন বড় সাইজের একটি রসুন আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা আর 7 পিস কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজে দেখুন কালার চলে এসেছে। এই পর্যায়ে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। এটা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর ওদিকে চলুন আরেকটি মশলা আমি রেডি করব। এখানে দেখুন মিডিয়াম সাইজের একটি নয় 2টি টমেটো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেব 10 পিস কাজু বাদাম। 10 পিস কাজু বাদাম দিয়েছি আর দিয়েছি 100 গ্রাম টক দই। এইবার মিক্সিতে এটা আমি আবার পেস্ট রেডি করে নেব। ওদিকে ওই পেস্টটা রেডি করে নিয়েছি। মশলা কিন্তু আমার 2 থেকে 3 মিনিট যেটা বললাম আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে 10 পিস ডিম দিয়ে আমি প্রিপারেশনটি করছি, তো সেই অনুপাতেই মশলা আমি অ্যাড করছি। দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে যে মশলাটা রেডি করেছি সে মশলাটা অ্যাড করব। আমি কিন্তু এই পর্যায়ে আরও 2টি জিনিস অ্যাড করব, 2টি না 1টি জিনিস। এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে বাদাম, টমেটো আর দইয়ের পেস্টটা অ্যাড করে দেব। দিয়ে এটা আমি আবার 4 থেকে 5 মিনিট একদম লো টু মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেব। মশলাটা যেই আমার 80% কষা হয়ে এসছে সেই পর্যায়ে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এটা আবার আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মানে টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে, মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে, সুন্দর একটা গন্ধ বেরাবে। যতক্ষণ না সেই গন্ধটা বেরাবে আর তেলটা সাইড দিয়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। এই প্রিপারেশনটি ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, লাচ্ছা, কুলচা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। অনেকেই আছে যারা মাংস খান না বাট ডিম খায়, তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম উপযুক্ত একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। দেখুন চারিদিক দিয়ে তেলটা বেরিয়ে এসছে আর কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসছে। এখানে আমি আরেকটি কথা বলে রাখি, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা দেখানো হয়নি। সর্ষের তেলের সাথে কিন্তু আমি 2 টিস্পুন ঘিও অ্যাড করে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু মশলাটা পুরোপুরি কষা হয়ে রেডি হয়ে গেছে। এইবারে জল অ্যাড করে দেব।
গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। ডিমগুলোর গাটা আমি গোল গোল করে চিড়ে চিড়ে রেখেছি, তো ডিমগুলো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম। এইবারে আমি দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি। সামান্য চিনি অ্যাড করলাম। এইবারে একদম লো হিটে রেখে এটা আমি 10 মিনিট রান্না করে বাদবাকি উপকরণ অ্যাড করব। দেখুন তেলটা উপর দিয়ে পুরো ভেসে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম কাসুরি মেথি। তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আগে দিয়েছিলাম তাই এখন খুব বেশি দেব না। দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে আমার এগ টিক্কা মশালা। ব্যাস মিশিয়ে নিলাম। এবার 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এটা আমি হিটটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব।